বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি, শামসুল হক ভাই। জি ওস্তাদ জি। যে দেখা যায় লিংক দেওয়ার পরে আপনাদের ঢুকতে দেরি হয়, বিলম্ব হয়। নেট কি খুব দুর্বল এলাকার? জি ওস্তাদ জি, নেট অনেক সমস্যা। ফ্রি ঠিক আছে, 5 জিবি দিছে, 5 জিবি দিয়ে তো ঢুকেই না। আর ওয়াইফাই দিয়েও ঢুকে না। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের যাদের যাদের জন্য নেট প্রয়োজন, এদের জন্য নেটের ব্যবস্থা আল্লাহ পাক যেন কি করে দেন, করে দেন। আমি দোয়া করতে থাকি। জি, ইনশাল্লাহ আমরা আম, গত আম, বিগত ঘন্টায় যে আমরা 34 নাম্বার উসুল কি এবং 34 নাম্বার উসুলের যে মতন আল্লামা শামির যে 70, 71, 72, 73, 74 নাম্বার শের, তার অনুবাদও করতেছিলাম। যে সর্বশেষ যে শেরটা ছিল, এই শের হলো, শুরু তো আল্লাহ পাকের দিকে মুতাজ্জু হইয়া আল্লাহ পাকের প্রশংসা দিয়া তিনি কিতাব শেষ শুরু করছেন, শেষেও তিনি কি করতেছেন? আল্লাহ পাকের প্রশংসা দিয়েই কিতাব শেষ করতেছেন। ও তাম্মা মা নাজামতুহু ফি সিলকিন ওয়ালহামদুলিল্লাহ খিতাবু মিসকিন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির উপদের রাসূল মুক্তির কিতাব কি হইতেছে? শেষ হচ্ছে। যে এখানে সমাপ্ত হলো তাম্মা মা নাজামতুহু ফি সিলকিন, যে এখানেই সমাপ্ত হলো ওই সব বিষয় যেগুলো আমি মালা গেঁথেছিলাম। কি? মা নাজামতুহু ফি সিলকিন, যেগুলো আমি কি করেছিলাম, যেগুলো আমি মালার মধ্যে আমি কি গেঁথেছিলাম, অর্থাৎ যে সমস্ত উসুলগুলো আমি শের আকারে কি করেছিলাম, বর্ণনা করেছিলাম। কথা কয় না? যে সেরা আকারে উসুলগুলো বর্ণনা করাকে মালা গাথার সাথে কি দেওয়া হয়েছে? তাসবিহ দেওয়া হয়েছে। ওয়াতাম্মা মা নাজামতুহু ফি সিলকিন, এখানেই সমাপ্ত হলো যে ওই সব বিষয় যেগুলো আমি কি করেছিলাম, মালা গেঁথেছিলাম। আলহামদুলিল্লাহ খিতাবু মিসকিন, আর আলহামদুলিল্লাহ হলো, এটা হচ্ছে মেশকের মোহর। কে? শুরু তো আলহামদুলিল্লাহ, শেষও কি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি, এটা মোহর। কিসের মোহর এটা? এটা মেশক আম্বারের কি মোহর। আলহামদুলিল্লাহ খিতাবু মিসকিন। 34 নাম্বার উসুলকে সামনে রেখে আল্লামা শামী রহমতুল্লাহ এখন কি করবেন? তার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমরা তো প্রথম উসুলও বর্ণনা করে আসছি, ওই কথাগুলো আবারও স্মরণ করে দিয়েছেন। ওয়াল ইফতা ওয়াল আমালু বিযঈফ, জয়ীফের কওলের উপর আমল করা বা ফতোয়া দেওয়ার ব্যাপারে। কদ্দামতু আউয়ালা শারহি আনিল আল্লামাতি কাসিম আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিমা হুয়া মারজুহুন খেলাফুল ইজমা। আমরা তো যে এই সরার শুরুতে ওয়াকাদ্দামনা আউয়ালা শারহি আনিল আল্লামাতি কাসিম, এই সরার শুরুতে, সরুল রাসূল মুফতি কিতাবের শুরুতে আল্লামা কসেম ইবনে কুতলুবকা থেকে আমরা তো এই কথা কি করে আসছি, আগেই আলোচনা করে আসছি। কি আলোচনা করছিলাম? আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিমা হুয়া মারজুহুন, হুকুম দেওয়া, ফয়সালা করা ওই কৌলের উপর যে কৌল কি মারজু কৌল, মানে জয়ীফ কৌল, জয়ীফ কৌলের উপর হুকুম দেওয়া, হ্যাঁ, ফতোয়া দেওয়া, এটা হচ্ছে খেলাফুল এজমা। এটা হচ্ছে কি ভাই? এজমার খেলাফ।
আর এজমার খেলাফ করে এটা হচ্ছে কি হারাম। কথা কয় না। এজমার খেলাফ করে এটা কি, আগে বলছে এজমার খেলাফ করে এটা, এটা হারাম, নাজায়েজ। সুতরাং এজমার খেলাফ করা যাবে না। ওয়ান্নাল মারজুউ ফি মুকাবালাতির রাজি বিমানজিলাতিল আদম। আমরা আগে আলোচনা করেছিলাম মারজু কোল রাজে কৌলের মোকাবেলায়, কি ভাই, মারজু কোল রাজে কৌলের মোকাবেলায় বিমানজিলাতিল আদম, এরা কেমন যেন কি নাই। কথা কয় না। মারজু কোল, কথা কয় না, রাজে কৌলের মোকাবেলায় এরা কেমন যেন কি নাই। ওই যে একটা ঘটনা শোনাছিলাম না আগে, কি মোটার নামে যদি কি হয়ে থাকে, চিকন হয়ে থাকে, তাহলে আমরা তো কি নাই। মানে এমন মোটা, বাসের দরজা দিয়ে ঢুকে না, কোন রকম যাইতে মুইতে কি করা হয়েছে, ঢুকানো হয়েছে। নাম জিজ্ঞাসা করেছে, ভাই আপনার নাম কি? কয়, আমার নাম চিকুন। কয়, আপনি এত মোটা, যদি আপনার নাম যদি কি হয়ে থাকে, চিকন হয়ে থাকে, তাহলে আমরা তো কি নাই। তা আমার নাম আজকে থেকে কি নাই। তে বিমান জিলা ছিল আদম, কিন্তু আমরা তখন কেমন কে, এরা না থাকারই মতন। ওয়াতারজি বিগাইরি মুরাজ্জিহ ফিল মুকাবালাতি মামনু, মামনুউন। আর ফি মুকাবালাত মানে কোন মাসালার ক্ষেত্রে যদি কি থাকে, ইখতিলাফ থাকে, ওই ইখতিলাফ কিন্তু মাসালার মধ্যে, হ্যাঁ, মুরাজ্জে ব্যতীত কোন কলের উপর কি ফতোয়া দেওয়া হবে, কোন কলের প্রতি কি পাওয়া যায়, আলামতে তারজিহ পাওয়া যায়। ওই আলামতে তারজিহ ব্যতীত ইখতিলাফকৃত কৌলের মধ্যে, হ্যাঁ, কোন যে কোনো একটা কলকে কি দেয়া দেওয়া, এভাবে যে কোনো একটা কলকে তারজিহ দেয়া দেওয়া মামনুউন, এটা কি ভাই, নিষেধ, নিষেধ। আমাদের উসুলের কি, উসুলের খেলাফ। وأن ما يكتفي بأن يكون فتواه عمله موافقا لقول أو وجه في المسألة। হ্যাঁ, আই মাই মাই একতাফি, যে ব্যক্তি নাকি এতে যথেষ্ট মনে করে যে তার ফতোয়াটা, তার আমলটা যে কোনো একটা কোল অনুযায়ী হোক, যে কোনো একটা মাসালা অনুযায়ী হোক, যে নাকি এরকম কি মনে করে, যথেষ্ট মনে করে, যথেষ্ট মনে করে, ওয়া আমালু বিমা শামিল আকওয়াল ওয়াল বুজুহি মিন গাইরি নজরিন ফিত তারজিহ। এবং তারজির মধ্যে নজর দেওয়া ছাড়া ওই সমস্ত কোল মধ্যে থেকে যে কোনো একটা কোলের উপর কি করা, আমল করা, যে কোনো একটা কোলের উপর কি করা, আমল করা। ফাকাদ জাহিলা, সে কি ভাই, কথা কয় না, ফাকাদ জাহিলা, সে মূর্খতা কি করলো, অবলম্বন করলো। অখরাকাল এজমা, সে এজমার খেলাফ করলো, কি করলো। এই সমস্ত আলোচনাগুলো আমাদের পিছনে কি হয়েছে, আলোচনা হয়ে গেছে। ওয়াকদ্দামনা হুনাকা নাহবাহু আনিল ফতোয়া আল্লামা ইবনে হাজার, ইবনে হাজার মক্কি, ইবনে হাজার আসকালানি, এটা কি ভাই, ইবনে হাজার, এটা ইবনে হাজার হাইসামি আল মক্কি, মক্কি আল হাইসামি, ঠিক আছে। কথা বলে না, কথা বলে না। তো আমরা ওয়াকদ্দামনা হুনাক নাহবাহু আনিল ফতোয়া আল্লামাতি ইবনে হাজার আল হাইসামি। তো আমরা এইখানে, মানে প্রথম উসুলে, ঠিক আছে, এ আমরা আল্লামাতে ইবনে হাজার আল হাইসামির পক্ষ থেকেও আমরা এই জাতীয় কথা আগে কি করেছি, নাহাবা মানে এই জাতীয় কথা আমরা আগে আলোচনা করে আসছি। লাকিন্না ফিহা আইজান, ঠিক আছে, লাকিন্না ফিহা আইজান, এই জয়ীফ কোলের মধ্যে এই কথাটাও আছে। কল ইমাম আস-সুবকি ফিল ওয়াকফে মিন ফতওয়াহু ইয়াজুজু তাকলিদুল ওয়াজহি যয়ীফ ফি নফসিল আমরি বিনিসবতি লিল আমালি ফি হক্কি নফসিহি লা ফি ফতওয়া ওয়াল হুকমি ফাকাদ নাকালা ইবনে সালাহ আল ইজমা আলা আন্নাহু লা ইয়াজুজ। কিন্তু আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, আল্লামা ইবনে হাজার হাইসামির কথা হতো কি, দ্বারা প্রমাণিত আছে যে জয়ীফ কোলের উপর ফতোয়া দেওয়া কি নাই, কথা বলেন না, জয়ীফ কোলের উপর ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কিন্তু ওয়ালাকিন ফিহা আইজান,
কারণ এই জায়গায় এই যে ইবনে হাজার হাইসামের হাইসামের ফতোয়ার হাওলা দিয়া এই কথা বলা হয়েছে যে কল ইমাম সুবকি ফিল ওয়াকফে মিনাল ফতোয়া। আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাই, কি ভাই কথা বলেন না, আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাই তার ফতোয়ার কিতাবুল ওয়াকফের মধ্যে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ইয়াজুজু, বলেন না, ইয়াজিজু তাকলিদুল ওয়াজহি যঈফ ফি নফসিল আমরি বিনিসবতি লিল আমাল ফি হাক্কি নফসিহি লা ফিল ফতওয়া ওয়াল হুকমি, লা লিল ফতওয়া ওয়াল হুকমি। কয় আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করা হয়েছে ওই জায়গায় যে তিনি ফি হক্কি নফসিহি মানে ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত ভাবে, ব্যক্তিগত ভাবে কোন একটা আমলের ব্যক্তিগত ভাবে জয়ীফ কৌলের উপর আমল করা, জয়ীফ কৌলের তাকলিদ করা, এটা কি আছে? কথা কয় না, জায়েজ আছে। ওয়াইজুজু তাকলিদুল ওয়াজহি জয়ীফ, জয়ীফ কৌলের উপর কি করা, জয়ীফ কৌলের তাকলিদ করা ফি নফসিল আমলে, কি ব্যক্তিগত, নফসে আমলের মধ্যে ব্যক্তিগত ভাবে জয়ীফ কৌলের উপর এরা তাকলিদ করা এবং ব্যক্তিগত ভাবে আমল করার জন্য এটা কি আছে? জায়েজ আছে। লা ফিল ফতওয়া ওয়াল হুকমি, কিন্তু এরা হুকুম দেওয়া, ফয়সালা করা, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি নাই? জায়েজ নাই। কিন্তু চূড়ান্ত কথা কি, ফাকাদ নাকালা ইবনুস সালাহ আল ইজমা আলা আন্নাহু লা ইয়াজুজ, কি ভাই আল্লামা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা, হ্যাঁ নকল করেছেন কি এই মাসলার উপর, জয়ীফ কলের উপর আমল করা যে জায়েজ হবে না, মারজু কলের উপর আমল করা জায়েজ হবে না, এই ব্যাপারে তিনি কি করেছেন? ইজমা নকল করেছেন। কি হয়েছেন? ইজমা নকল করেছেন আলা আন্নাহু লা ইয়াজুজ। ইজমা হলো কি ভাই? জয়ীফ কলের উপর কি করা যাবে না, কথা কয় না, আমল করা যাবে না। কিন্তু এটা হলো আমাদের মাযহাবের কথাই ভাই, আমাদের মাযহাবের কথা হচ্ছে জয়ীফ কলের উপর ব্যক্তিগত ভাবেও কি আমল করতে পারবে না এবং কাউকে কি করতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। হ্যাঁ, আমরা বলে আসছি যে জরুরতান, জরুরতান এটা কি আছে, গুঞ্জাইশ আছে, জরুরত ছাড়া কোনো কি নাই, আম ভাবে জয়ীফ কলের উপর আমল করা বা ফতোয়া দেওয়া এটা কি নাই, জায়েজ নাই। জরুরতান কি আছে, জায়েজ আছে। আর অন্য অন্য মাযহাবের মধ্যে শাফি মাযহাবের ব্যাপারে এই ব্যাপারে ফয়সালা কি, ক্বালা আল্লামাতু শুরুম বুলালি ফি রিসালাতিহি, কি ভাই আল্লামা শুরুম বুলালি রহিমাহুমুল্লাহ তাআলা তার রেসালার মধ্যে লেখেন, তার রেসালার নাম কি, আল ইকদুল ফরিদ ফি জাওয়াজ তাকলিদ, কি ভাই নাম কি এটার? আল ইকদুল ফরিদ ফি জাওয়াজ তাকলিদের মধ্যে উল্লেখ করেন, কি উল্লেখ করেন, মুক্তাদা মাজহাবি শাফি কামা ক্বালাহু সুবকি, কি ওই যে আল্লামা সুবকি যেটা বইলে আসলেন না, কথা কয় না, হ্যাঁ আল্লামা সুবকি যেরকম বলছেন, মা শাফি মাযহাবের চাহাত কি এরকমই, তার মানে ব্যক্তিগত ভাবে কে জয়ীফ করবে কি করতে পারবে, আমল করতে পারবে, কিন্তু কাউকে ফতোয়া দিতে পারবে না, ফয়সালা করতে পারবে না। তাইলে আল্লামা শাফি মাযহাবের চাহাত কি, আল্লামা সুবকি যেরকম বলছেন, কি বলছেন, মানউল আমাল বিল কওলিল মারজু ফিল কাযা ওয়াল ইফতা দুনাল আমাল লিনাফসিহি। শাফি মাযহাবের চাহাত হইল যে মারজু কৌল অনুযায়ী আমল করা, ফয়সালা করা, ফতোয়া দেওয়া, ঠিক আছে, জয়ীফ কৌলের উপর কি করা, কথা কয় না, কথা কয় না, জয়ীফ কৌল অনুযায়ী ফয়সালা করা, ফতোয়া দেওয়া, এটা হচ্ছে নিষেধ, এটা কি নিষেধ। দুনাল আমাল লিনাফসিহি, কিন্তু ব্যক্তিগত ভাবে আমল করতে কি নাই, নিষেধ নাই, কথা বলে না, ব্যক্তিগত ভাবে আমল করতে কি নাই, নিষেধ নাই। আর আমাদের মাঝহাবে ব্যক্তিগত ভাবও জয়ীফ করলে আমল করতে পারবে না এবং ফয়সালা বা ফতোয়া দিতে পারবে না। পারবে না।
কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? জি হুম। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাযহাবে যে এই মারজু কোলটা মান কি কাল আদম, এটা বলে আছে না, এটা মানসুকের মতো। কিসের মতো এটা? কেমন যেন এটা কি হয়ে গেছে গা, হ্যাঁ এটা রহিত হয়ে গেছে, কেমন যেন এই কোল আর নাই। এখন এই মানসুখের মানসুখের মতলব বর্ণনা করবেন। এখন মানসুখ দ্বারা উদ্দেশ্য কি? কথা কয় না। কান্নাহু কাল আদম, এটা কেমন যেন কি আদমের মতন না, মানে মানসুখের মতন, মানসুখ হয়ে গেছে। এই মানসুখের মতলব কি? এখন মতলব কি করা হবে? বর্ণনা করা হবে। যে কুলতু আত্মা আলিল বিআন্নাহু সরা মানসুখান, যে রাজে কলের উপর আমল করতে হবে, মারজু কলের উপর আমল করা যাবে না, তার যে ইল্লত বর্ণনা করা হয়েছে, আল্লামা স্বামী বলেন যে ইল্লত বর্ণনা করেছে, এটা কেমন যেন কি হয়েছে গা, বিআন্নাহু সরা মানসুখান, এটা কি হয়েছে গা, এটা মানসুখ হয়ে গেছে, ঠিক না? যে মারজু কলটা আল্লামা সুরুম বুলা, আল্লামা স্বামী রহমত বলতেছেন যে আল্লামা সুরুম বুলারির কথা, যেটা কি হয়ে গেছে গা, সরা মানসুখান বলছে না। নিকলিল মারজু সরা কে, কথা কয় না। আল্লামা সুরুম বুলালি কি বলছিলেন? আল্লামা সুরুম বুলালি বলছিলেন যে ব্যক্তিগতভাবে আমল করতে কি নাই, জায়েজ নাই। আর শাফি মাযহাবের মধ্যে, হানাফি মাযহাবের মধ্যে কি ব্যক্তিগত ভাবেও মারজু কলুর আমল করা নিষেধ। লিকাউনিল মারজু সরা মানসুখ, আর গেল মারজুটা কি হয়েছে তাদের কাছে, মানসুখের মতন হয়ে গেছে। এখন মানসুখের মতলব বর্ণনা করতেছে। মানসুখের মতলবটা কি? এই জায়গায় যে যে আমাদের নিকট যে এই কথা বলেন না, আমাদের নিকট যে জয়ীফ কলের উপর আমল করা কি নাই, জায়েজ নাই, তার ইল্লত বর্ণনা করতেছেন, ঠিক আছে? এবং আল্লামা সুরুম বুলালির উপর কি হবে এখন এতেরাজ করা হবে। আল্লামা সুরুম বুলালি যে কথা বলছেন সেই কথার উপর কি হবে, একটা এতেরাজ হবে। এজন্য সংক্ষিপ্ত আকার আমরা বুঝি যে মানসুখের মতলবটা কি, ঠিক আছে? জি, কুলতা আত-তালিল বিআন্নাহু সারা মানসুখান, ইন্নামা ইয়াজহারু, ইন্নামা ইয়াজহারু ফিমা লাউ কানা ফিল মাসআলাতি কওলান, যে মারজুকুলের উপর যে আমল করা জায়েজ না, এরা মানসুখের মতন হয়ে গেছে গা, এটা কখন এটা, এরা মানসুখের মতন। এর মতলব কি, ইন্নামা ইয়াজহারু ফিমা লাউ কানা ফিল মাসআলাতি কওলান, যদি কোনো মাসালার ক্ষেত্রে কি দুইটা কোল পাওয়া যায়, আর রজা আল মুস্তাহিদ আন আহাদি হিমা, আর মুস্তাহিদ কি করছে, এক কোল থেকে যদি রুজু করে থাকে, ও অথবা আও আলিমা তাখরা আহাদি হিমা আনিল আখার, অথবা এই দুই কোলের কোনটা আগের কোনটা পরে এটা যদি কি জানা যায়, তাহলে বলতে হবে দ্বিতীয় কোলটা, যে কোল থেকে মুস্তাহিদ রুজু করছেন, অথবা যে কোলটা হ্যাঁ আগের, এটা কেমন যেন কি এটা সরা মানসুখান, এটা কি আছে গা। আর যদি মুস্তাহিদ যদি দুই কোলের কোন কোল থেকে রুজু না করে থাকে, এবং কোনটা আগের কোনটা পরের এটা যদি জানা না যায়, ও ইল্লা, ঠিক আছে, ও ইল্লা ফালা, তাহলে এই কথা বলা যাবে না, এটা কি হয়ে গেছে গা, মানসুখ হয়ে গেছে। কামা লাউ কালা ফিল মাসআলাতি কওলু লি আবি ইউসুফ, যেমন কি রে ভাই, যেমন একটা মাসালার মধ্যে কি আছে, দুইটা কৌল আছে, একটা কৌল ইমাম আবু ইউসুফ গ্রহণ করছেন। কামা লাউ কানা ফিল মাসআলাতি কওলুন লি আবি ইউসুফ, যেমন একটা মাসালার দুইটা কৌল আছে, একটা কৌলকে ইমাম আবু ইউসুফ গ্রহণ করেছেন, ও কওলুন লি মুহাম্মাদিন, আরেকটা কৌল কি করছেন, ইমাম মোহাম্মদ গ্রহণ করেছেন। যে কোনো কোল থেকে যে মুস্তাহিদ কি করেন নাই, রুজু করেন নাই।
ফাইন্নাহু লা ইয়াজরু ফিন নস, এরকম হইলে এখানে নস্ক কি হবে না, প্রকাশ পাবে না, এর কথা বলা যাবে না। আরেকটা কল কি হয়ে গেছে গা, মানসুখ হয়ে গেছে। লাকিন্না মুরাদুহু আন্নাহু ইজা সাহ, এটা কয় লাকিন্না মুরাদুহু আন্নাহু ইজা সুহিহা আহাদুহুমা সরাল আখারু বিমানজিলাতিল মানসুখ। কিন্তু তার উদ্দেশ্য হলো দুই কোলের কোন একটা কোলকে যদি তাসসিস করা হয়, তাহলে অপর কোলটা কেমন যেন, এটা কে মানসুখের মতন, মানসুখের স্থলাভিষিক্ত। ওয়াহুয়া মা 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 ওয়াহুয়া মানা মা মাররা ফি কওলি আল্লামাতুল কাসেম, কয় তার মর্ম এরা আল্লামা কাসেম ইবনে কুতলুবগার কথার মধ্যে কি গেছে, চলে গেছেন। কি গেছেন? আন্নাল মারজু ফি মুকাবালাতি রাজে বিমানজিলাতিল আদম। কথা কয় না, আন্নাল মারজু ফি মুকাবালাতির রাজে, মানে রাজে কোলের মোকাবেলায় মারজু কোলটা, হ্যাঁ হ্যাঁ, বিমানজিলাতিল মানসুখ মানে বিমানজিলাতিল আদম, কেমন জন্য কি, এটা নাই, এটা কি, এটা নাই। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, যদি কথা বুঝে আসে আসে তাহলে এই একটা এতেরাজ, আর এতেরাজের কি একটা জবাব, ঠিক আছে? একটা এতেরাজ আর একটা এতেরাজের কি হবে, কথা কয় না, জবাব শুরু হবে। সুম্মা সুম্মা ইন্না মা জাকারাহু সুবকি মিন জাওয়াজিল আমল বিল মারজু ফি হক্কি নফসিহি ইনদা শাফি মুখালিফুন লিমা মাররা আনিল আল্লামাতুল কাসেম ওয়া কদ্দামনা মিসলাহু আউওয়ালা শারহি আল ফাদা ইবনে হাজার হাইসামি মিন নকল ইজমা আলা আদমিল ইফতা ওয়াল আমাল বিমা শামিল আকওয়াল ইল্লা আইয়ুকালা আল মুরাদ বিল আমাল হুকমি ওয়াল কাযা ওয়া হুয়া বাঈদুন। والأزهر في الجواب أخذا من التعبير للتشاهي مهما أراد من الأقوال في أي وقت أراد. وأما لو عمل بالضعيف في بعض الأوقات لضرورة كي اقتضى ذلك فلا يمنع منه. একটা এসকাল এবং এসকালের কি জবাব চলতেছে। এসকালটা আমরা এইভাবে সহজে বুঝি। ইমাম সুবকি শাফি মাযহাবের, ঠিক আছে, আল্লামা ইবনে হাজার হাইসামি বা ইত্যাদির কালামের মধ্যে, তাদের কালামের মধ্যে তাআরুজ মনে হচ্ছে। কি মনে হচ্ছে? তাআরুজটা কিভাবে মনে হচ্ছে? ওই তাআরুজটা এইভাবে মনে হচ্ছে যে ইমাম সুবকি বলছেন ব্যক্তিগতভাবে, হ্যাঁ, জাতের জন্য ব্যক্তিগতভাবে মারজু করব আমল করা কি আছে, জায়েজ আছে, ঠিক আছে। আর আমরা কিতাবের শুরুতে আল্লামা কাসেম এবং আল্লামা ইবনে হাজার হাইসামির হাওলায় আমরা এই কথা বলে আসতেছি, ঠিক আছে, যে বিলা দলিল, ঠিক আছে, বিলা দলিল, দলিল ছাড়া নিজের মন মতন কোন কলকে গ্রহণ করা, ঠিক আছে, এটা নিষেধ। এই ব্যাপারে এজমা হয়ে গেছে, কি হয়েছে গা, আল্লামা সুফকির ইমাম আল্লামা সুফকি শাফির কথা এবং অন্যদের আল্লামা ইবনে হাজার হাইসামির কথার মাঝে কি হয়ে গেল গা, কথা কয় না, তাআরুজ হয়ে গেল। কি হয়ে গেছে? তাআরুজ হয়ে গেছে। তাহলে এখন এই দুই কোলের মাঝে তাদবিক কিভাবে দিবে, ঠিক আছে, কথা কয় না, দুই কোলের মাঝে তাদবিক কিভাবে দিবে, এই তাদবিকের ব্যাপারে, তাদবিক এই তাআরুজকে দফা করার জন্য একটা জবাব দেওয়া হয়েছে আল্লামা ইবনে হাজার হাইসামির কালামের মধ্যে, আল আমালু বিমা শামিল আকওয়াল দ্বারা ওয়াল হুকমু বিমা শামিল আকওয়াল, উদ্দেশ্য কি ভাই, কথা কয় না, ওয়াল আমালু বিমা শামিল আকওয়াল তার উদ্দেশ্য কি, ওয়াল মুরাদ বিল আমাল আমালিল হুকমি ওয়াল কাযা, ঠিক আছে, আমালিল হুকমি ওয়াল কাযা, এটা উদ্দেশ্য, অর্থাৎ মার্জুর উপর ফয়সালা করা, যদিও এজমার খেলাফ, কিন্তু জাতিগত ভাবে, সত্তাগত ভাবে, ব্যক্তিগত ভাবে আমল করার কি আছে, আমল করার কি আছে,
গুঞ্জাইশ আছে। এমনি ভাবে ইবনে হাজার হাইসামির রয় ইমাম সুবকির অনুযায়ী হয়ে যায়, কি হয়ে যায়? ইমাম সুবকি অনুযায়ী হয়ে যায়। কিন্তু আল্লামা শামী এই জবাবের ব্যাপারে কি নন? তিনি সন্তুষ্ট নন। তিনি একটা জবাব দিয়েছেন, এই তাআরুজের সহি এবং স্পষ্ট জবাব হলো এই: মুফতি আম হালাতে, সাধারণ অবস্থায় নিজের খাহেসাতি নফসের উপর, নিজের খাহেসাতের অনুসরণ কইরা, ঠিক আছে, বিভিন্ন কৌলের মধ্যে থেকে যে কোনো এক কৌলের উপর আমল করা তার জন্য কখনো এটা কি নাই, জায়েজ নেই। কথা কয় না? কোন অবস্থায় এটা? আম অবস্থায়, সাধারণ হালাতে, ঠিক আছে, বিভিন্ন কৌলের মধ্যে থেকে যে কোনো এক কলকে নিজে কি নিল, হ্যাঁ, বাইসা নিল আমল করার জন্য, তার জন্য এইভাবে আম অবস্থায় এভাবে তার জন্য কোন একটা কলকে আমল করার জন্য শুধু বাইসা না হয় তার জন্য কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, যেই ব্যক্তি নাকি কোনো ঘটনাক্রমে কোনো কারোর সামনে যদি কি আসে, জরুরত, জরুরত মানে অপারগতা অবস্থায়, আমরা তো যে কোনো সাধারণ বিষয়ে কি বলি, জরুরত বলে ফেলি, কই, হুজুর আমার জরুরত বাইতে যাওয়া। আরে বেটা, তোর বাইতে যাওয়া জরুরত কি? কয়, মন চাইছি। কবে থেকে মারে দেখি না, কবে থেকে বাবারে দেখি না, হ্যাঁ, এই জন্য কি চাইছে? মন চাইছে। জরুরতের ব্যাখ্যা দিচ্ছে কি জানো? কে? তো মন চাইছে, বাপ মার একটু দেখুন। হ্যাঁ, আচ্ছা, এই জরুরত মানে উদ্দেশ্য কি? অপারগত অবস্থায়, ঠিক আছে, মানে সাধারণ অবস্থায় জয়ীফ কোলের উপর আমল করা কি নাই, জায়েজ নাই। বিভিন্ন কোল থেকে যে কোনো একটা কোলকে, কোনটা রাজে কোনটা মারজু এদিকে লক্ষ্য না করে যে কোনো একটা কোলকে আমি কি করে ফেললাম, গ্রহণ করে আমল করা শুরু করলাম, এটা কি হবে না, জায়েজ হবে না। হ্যাঁ, জরুরতের কারণে জয়ীফ কোলকে গ্রহণ করা কি আছে? কথা বলেন না, কথা বলেন না। এটা এটা জায়েজ আছে, ঠিক আছে। তাহলে আল্লামা ইবনে হাজার হাইসামির কথাকে আম হালাতের উপর ধরা হবে, আর ইমাম সুফকির কথাকে যদি কি বিশেষ জরুরতের উপর যদি কি করা হয়, কথা কয় না। ইমাম সুফকি যে বলছেন ব্যক্তিগত আমল করতে পারবেন, ব্যক্তিগত আমল করতে পারবেন মানে জরুরত অবস্থা ব্যক্তিগত যদি আমল করে, তাহলে এই 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 মতলব নিলে তাহলে আল্লামা সুফকির কথা, আল্লামা হাইসামির কথার মধ্যে আর কি থাকবে না, কোনো তারুজ থাকবে না। নুসুস মে কুই তারুজ মালুম নিহি হতি। এই সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? কথা বলেন না, কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার বুঝেন তাহলে। বুঝতে আসতেছে, বলে আজ হারুফিল জবাব, আল্লামা স্বামী বলেন এই জবাবের মধ্যে সাথে সুস্পষ্ট জবাব কি ভালো, আখজার মিনাত তাবির মিনাত তাসাহি আইয়ো কলা, কি ভাই, ফিল জবাবি আখজার মিনাত তাবির বিত্তাসাহি আইয়ো কলা আল ইজমা আলা মানঈ ইতলাক التخير بأي اختار يتشحى مهما أراد من الأقوال في أي وقت أراد وأما لو عمل بالضعيف في بعض الأوقات لضرورة اقتضى ذلك فلا يمنع، কি ভাই, ফালা ইয়ামনাউ মিনহু, মানে সাধারণ অবস্থায় যে নিজের মন মতন যে কোনো এক কৌলের উপর আমল করা এটা এজমার খেলাফ, এটা কি ভাই? হ্যাঁ, জরুরতান, জরুরতান কখনো কখনো যদি সে জরুরতান জয়ীফ কৌলের উপর আমল করে, এটা কি নাই, নিষেধ নাই। কয় এটাকেই আল্লামা শুরুম বুলালের, হ্যাঁ, দেখো, আলাইহি ইহমালু মা তাকাদ্দামা আনি শুরুম বুলালি মিন আন্না মাজহাবাল হানাফিয়া আল মানউ, যে ইতিপূর্বে যে আল্লামা শরুম বুলালি বলছিলেন, ঠিক আছে, ব্যক্তিগতভাবে শাফি মাযহাবে ব্যক্তিগতভাবে আমল করা জায়েজ আছে, কিন্তু হানাফি মাযহাবে এটা ব্যক্তিগতভাবে আমল করা জায়েজ নাই, জরুরতান কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, তো কয় তাইলে ফালাইহি ইহমালু মা তাকাদ্দামা মিন শুরুম বুলালি মিন আন্না মাজহাবাল হানাফিয়া, যে হানাফি মাযহাবে যে শরুম বুলালি বলছিল, কি বলছিল, আল্লামা শরুম বুলানি মাযহাব কি বর্ণনা করছেন, যে রাজে কোলের উপর মাজ্জু কোলের উপর ব্যক্তিগতভাবে আমল করা হানাফি মাযহাবে কিনা এটা
এটা জায়েজ নাই। তাহলে ওইটাকে জায়েজ নাই, হ্যাঁ, ওইটাকে আম হালাতের মধ্যে বর্ণনা করা হবে। আর আর জরুরতান কথা কয় না, আল্লামা সুবকির কথাকে জরুরতানের কথার উপর কি করা হবে, জরুরি অবস্থার উপর হামল করা হবে। তাইলে আর আমাদের মাঝে তাদের মাঝে কোনো কি থাকবে না, তাআরুজ থাকবে না। বিদলিল আন্নাহুম আজাজুলিল মুসাফিরি, এই যে আমরা বলছিলাম না যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি কি করবেন, জয়ীফ কলের উপর যে কখনো কখনো জরুরতান ব্যক্তিগত ভাবও আমল করা যায় আছে, এবং ওই মুফতির জন্য ফতোয়া দেওয়া যায় আছে, যে মুফতির কাছে জয়ীফ কোলটা তার কাছে কি মনে হয়, রাজে মনে হয়, শক্তিশালী মনে হয়, ওই মুফতির জন্য, হ্যাঁ, জয়ীফ কোলের উপর ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই তার কিছু উদাহরণ কি করতেছেন, কথা কয় না, হ্যাঁ, এখন উদাহরণ পেশ করতেছেন। বিদলিল আন্নাহুম আজাজুল মুসাফির ওয়াজ যায়ফিল লাযী খাফা রায়বাতা আয়া খুযা বিকৌলি আবি ইউসুফ বিআদমি উজুবিল গুসলি আলাল মুহতামিল আল্লাযী আমসাকা যাকারাহু ইনদামা আহাসসা বিল ইহতিলাম ইলা আন ফাতারাত শাহওয়াতুহু সুম্মা আরসালাহু মা আন্না কওলাহু হাযা খিলাফু রাজি ফিল মাযহাবি লাকিন্না আজাজ আল আখযা বিহি লিজরুরাতি। এবার কথা কি বুঝে আসতেছে? এক নাম্বার উদাহরণ, জয়ীফ কলের উপর যে জরুরতান আমল করা কি আছে, জায়েজ আছে। এক নাম্বার উদাহরণ কি, কথা কয় না, এক এক নাম্বার উদাহরণ বিদলিলিন, যে এই যে আল্লামা সুরুম বুলালির কথাকে, হ্যাঁ, আমল করা হবে কিসের উপর কইছে, জরুরতানের উপর নাকি, যে তার একটা দলিল পেশ করতেছে, আন্নাহুম আজাজুল লিল মুসাফিরি ওয়াজ যায়ফি, আমাদের ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে মুতাআখিরিনগণ কোন মুসাফিরের জন্য অথবা কোন মেহমানের জন্য, কিরে ভাই আমিন, নানি বাড়ি কি হয়েছে, হ্যাঁ, নানি বাড়ি গেছে, মেহমান হয়েছে, মাম তো বোন ওই বাড়িতে কি আছে। ঘটনাক্রমে এরকমও হয়েছে যে এত মানুষ মেহমান আইছে, সবাইকে আলাদাভাবে জাগা দেওয়া, খাট দেওয়া, এটা কি না, এরকম হয়ে গেছে যে যেই ঘরে আমিনের মামতো বোন শুইছে, বাধ্যতামূলক ওই ঘরে আমিনকে শোয়ানো হয়েছে। হ্যাঁ, আমিন ঘুম ভাঙতেছে, কথা কয় না, ঘুম ভাঙতেছে নি বেটা, শোয়ানো হয়েছে, তাহলে হ্যাঁ মেহমান না, কথা কয় না। বা আল্লাহ জি খফ আর রয় বাতা, মনে করে হ্যাঁ হেতেলাম হয়ে গেছে। এখন সে কি করতেছে, তুহমতের, যদি এখন যে ফজর আগে যে সে যদি গোসল করে, তাইলে মাইনসে কি দিব, তার প্রতি একটা তহমত লাগাই দিব, এই তারা মামতো বোন আর আমিন কি করছে, একই ঘরে শুইছে রাত্রে, নিশ্চয়ই তারা কি করছে, কোন ঘটনা ঘটায় দিছে। এরকম এরকম যদি তহমতের যদি আশঙ্কা করে, ঠিক আছে, তাহলে সে কি জি। করতে পারবে, আইয়া খুজা বিকল আবি ইউসুফ, সে কি করতে পারবে, আবু ইউসুফের যে আবু ইউসুফ একটা এই ব্যাপারে, মনে করেন আসলে বাস্তবে তার স্বপ্ন দোষ হইতেছিল, স্বপ্নই দেখতেছে একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি জায়গা গেছে, জায়গা তার জাকার কি করে ফেলছে, ধরে ফেলছে। যে আবু ইউসুফের কথা, বি আদমি উজুবিল গসল আলাল মুহতামিলি, কে আল্লাহ যে আমসাকা জাকারাহ ইনদামা আহাস্তা বিল ইহতিলাম, যখন সে অনুধাবন করতেছে যে তার কি হইতেছে, এহতেলাম হইতেছে, ওই অবস্থায় সে কি করছে, জাকারকে ধরে ফেলছে, জাকারকে ধরে ফেলছে, কি হয়েছে, ধরার কারণে ইলা আন ফাতারাত শাহওয়াত, হুকুম ধরে রাখছে, যাকে তার শাহওয়াত কে যায়, শেষ হয়ে যায়। সুম্মা আর সালাহু, তারপরে ছাইড়া দিছে, তারপরে মুজি কি হয়েছে, মনি মুজি বের হয়েছে। তাইলে সাইরা দেওয়ার পরে মুজিমনি বের হইলে এই অবস্থা, ইমাম আবুসি কি বলেন, তার উপর গোসল কি হইব না, অজীব হইব না, শুধু জাকাতটা ধুইয়া উজু কইরা নামাজ পড়তে অনুমতি কি আছে। আমিন বুঝাইছে কথাটা, এ, কথা কয় না, হ্যাঁ, কে বুঝি না, আমি, হ্যাঁ পাগল, বাস্তবে থাকা কি জরুরি, এর একটা মাসাল তো মাসাল আমি বললাম, মাম তো বোন না, ফুফাতো বোন তো আছে, তারপরে ফুফু বাড়িতে গেছে,
ফুবু কইছে যে, ঠিক আছে, আমি এই জায়গায় ঘরে শুয়ে থাকো, তোমারই তো বোন, সমস্যা নাই কোনো। বোনটা কার? হুজুর আমিন ভাই কি বাস্তবতা ভেবে নিছে? হ্যাঁ, আমিন ভাই কি বাস্তবতা ভেবে নিছে? হ্যাঁ, হ্যাঁ, বাস্তব মনে করতেছে। সেটা লজ্জায় মরে যেতেছে, ভাবতে কয় হুজুর আমার এটা কি কইতেছে এটা। এই জন্য সে কি করতেছে, কয় হুজুর আমার মামতো বোন নাই। আচ্ছা, সুম্মা আর সালাহু, তারপর কি দিছে? ছেড়ে দিছে, কয় মান্না কৌলাহু হাজা খেলাফুর রাজে ফিল মাযহাবি, অথচ ইমাম আবু ইউসুফের এই কৌলটা কি ভাই? মাযহাবের, এটা রাজে কৌলের খেলাফ। মাযহাবের কে? তার মানে ইমাম আবু ইউসুফের এই কৌলটা হচ্ছে মারজু। আর রাজে কৌল হলে গোসল কি হয়ে যাবে গা? এই অবস্থায় কি হয়ে যাবে গা? ওয়াজিব হয়ে যাবে গা। যেহেতু এই জায়গায় তহমতের কি আছে? আশঙ্কা আছে। এর জি জন্য এই জয়ীফ, এই জরুরতান, এর একটা জরুরত কিন্তু। তহমত লাগাইলে তো কি হইব পরে? এটা বিশাল এক কি হয়ে যাবে, ফেতনা শুরু হয়ে যাবে আত্মীয় স্বজনের মধ্যে। এই কথা কি বোঝা আসতেছে? আমিন। বিশাল এক কি হয়ে যাবে গা, জি ফেতনা শুরু হয়ে যাবে গা। এর জন্য এই জরুরতান, এই অবস্থায় আবু ইউসুফের কোলের উপর আমল করা কি আছে? জায়েজ আছে। লাকিন্না আজাজুল আখযা বিহি লিজরুরতি, আমাদের ফুকাহায়ে কেরাম ইমাম আবু ইউসুফের এই কোলকে জরুরতান গ্রহণ করার জন্য কি, জরুরি অবস্থায়, অপরগত অবস্থায় গ্রহণ করতে অনুমোদন দিয়েছেন। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জয়ীফ কোলের উপর জরুরতান যে আমল করা জায়েজ আছে, তার একটা উদাহরণ আল্লামা স্বামী কি করলেন? পেশ করলেন। জি সামনে আলহামদুলিল্লাহ বুঝতেছি। দ্বিতীয় নাম্বার একটা উদাহরণ পেশ করবেন। দ্বিতীয়, আমাদের হাতে যে সময় আছে এই সময় দ্বিতীয় নাম্বার উদাহরণ বলা এবং কি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে কি হবে না, সময় পাওয়া যাবে না। এই জন্য দ্বিতীয় উদাহরণ আলোচনা ইনশাল্লাহ রাত্রেই করব। ঠিক আছে, ইনশাআল্লাহ হুজুর তাআলা। রবিউল ভাই আগদ কি হয়ে গেছে? হ্যাঁ, রবিউল ভাইয়ের আগদ হয়ে গেছে? রুবেল ভাই আগদ কি হয়ে গেছে এটা জিজ্ঞাসা করতেছেন? হয়েছে কিনা এটা জিজ্ঞাসা করতেছেন, না সংবাদ দিতেছেন জি যে জি রুবেল ভাইয়ের বিবাহ হয়েছে? জিজ্ঞাসা করতেছি। এটা আমি সঠিক জানি না। ঠিক আছে, জি জি, জি, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।